নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবারও একবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি হাফ কাপ মাত্র সুজি দিয়ে এবং একটি মাত্র আম দিয়ে খুব মজাদার একটা কেকের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আম দিয়ে কেক। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও অবশ্যই দিতে পারেন। তো প্রথমেই এই রেসিপিটার জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ মতন সুজি, আর 1/3 কাপ চিনি, একটা এলাচকে ছাড়িয়ে এইভাবে দানাগুলো দিয়ে দিলাম। এটাকে এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/4 কাপ দুধ দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নেব খুব ভালো করে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে মিক্সারটাকে নামিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এদিকে এখন ফলের মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি আম। আমটাকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিতে। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমটা যেন টক না হয় একেবারেই, তাহলে কেকটাও টক হয়ে যাবে। তো এরকম একটা মিষ্টি দেখে আম নিয়ে নেবেন। তো আমটাকেও এভাবে কেটে নিয়ে মিক্সার ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে রেস্টে রাখা। এবার এই আমের মিশ্রণটি সুজি ও দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটু জল মনে হচ্ছে কম লাগছে। আমি এই মিক্সার ব্লেন্ডের মধ্যে যে আমের পাল্পগুলো লেগেছিল তার মধ্যেই সামান্য দুধ দিয়ে আরও একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর এতে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। আপনারা ইনোও দিতে পারেন, তবে ইনোটা দিলে একেবারে যখন বসাতে যাবেন ঠিক সেই মুহূর্তে দিতে হবে, কারণ ইনোটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন ঘি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে একটি কেক টিন বা টিফিন বক্স যে কোনো কিছুর মধ্যে এইভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে আমি পুরো মিশ্রণটিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। দেখুন মিশ্রণটিকে খুব সুন্দর করে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে এভাবে ট্যাপ করে নেব যাতে মিশ্রণটি চারিদিকে ছড়িয়ে যায় এবং ভিতরকার এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এইভাবে কতগুলো ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম আমি। আপনাদের পছন্দ মতন আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি কতগুলো ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আবারও একবার ট্যাপ করে নিয়ে চলুন এবার বসিয়ে দিই গ্যাসের চুলায়। গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে আগে থেকেই প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম কড়াইটাকে। তো এর মধ্যে আমি এইভাবে কেকটাকে বানাতে দিয়ে দিলাম। 40 মিনিট অপেক্ষা করার পর দেখুন কেকটা হয়ে গেছে। এইভাবে চাকু ঢুকিয়ে দেখতে পারেন চেক করে। তো কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখুন। একটু ঠান্ডা হওয়ার পরেই অবশ্যই কেকটাকে ডিমোল্ড করবেন, না হলে কেকটা ভেঙে যেতে পারে। তো ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে ট্যাপ করে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর স্পঞ্জি একটা কেক হয়েছে, নরম তুলতুলে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন এবার কেকটিকে কেটে নিই। কি সুন্দরভাবে কাটা হয়ে গেল, বুঝতেই পারছেন কেকটা কতটা নরম হয়েছে। এই দেখুন কেকটা একেবারে স্পঞ্জের মতন নরম হয়েছে। আর সত্যি বলছি খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই। আসছি আবার পরের দিন রেসিপি নিয়ে। নমস্কার।